8টা গুণ অর্জন করব, দুনিয়াও সফল, আখিরাতও। যুদ্ধের ময়দানে আপনাকে কেউ হারাতে পারবে না যদি 8টা গুণ আপনার মধ্যে থাকে। আপনি বেনামাজি, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর জিকির করেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি বিবির থেকে যৌতুক খান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আপনি প্রতিবেশীর হক মেরে খান, আপনি পিতামাতার সাথে বেয়াদবি করেন, আপনি বেয়াদব। ঠিক তবে ঠিক, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সম্পর্কগুলি বজায় রেখে 8টা গুণ অর্জন করতে হবে। কয়টা? প্রথম, তওবাকারী হতে হবে। দুনিয়াতে প্রথম নবী আলাইহিস সালাম তওবা করেছেন কার কাছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বায় কিছু শব্দ ঢেলে দিলেন। তিনি দোয়া করলেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরবিতে দুটি শব্দ আসে ক্ষতির জন্য, একটা হলো নোকসান আর একটা খুসরান। নোকসান হলো 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় 500 টাকা আছে, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। আর 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় দেখলেন তরকারিও নাই, পুঁজিও, এটার নাম কি? খুসরান। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। খুসরান শুধু দুনিয়ার ক্ষতি নয়, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন 4টি কাজ লাগবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য। কয়টি? ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। All the human being in danger. প্রত্যেক মানুষ, প্রত্যেক বনি আদম ধ্বংসের মধ্যে। কে বলছেন? রাসূল এটার ব্যাখ্যা দিলেন, তিরমিজির সহিহ বর্ণনা, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির যেখানে নাই, সব কিছুর উপরে আল্লাহর লানত। যেখানে লানত পড়ে ওই জিনিস কবুল হয় না। যেমন হিন্দুদের পর, হিন্দুরা যখন পূজা করে তাদের উপর কি? আল্লাহর লানত। মূর্তি পূজার উপর আল্লাহর কি? লানত। মেয়েরা যারা ভুরু চাচে তাদের উপর আল্লাহর কি? যেই ছেলেরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর কি? যেই ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে তাদের উপরে আল্লাহর কি? ছেলেরা মেয়েদের কাপড় পরে, মেয়েরা ছেলেদের কাপড় পরে, বোঝার কোনো উপায়? আবার কলেজের ছেলে মেয়ে একসাথে বসে বেড়ি টানে, আমাদের এখানে নাই? হ্যাঁ, স্কুলের ক্লাস 6 এর পোলাপান বিড়ি খায়, নাই? 7 এর পোলাপানে গাঁজা বেচে। কেন হয়েছে এটা? কারণ কোন লেখাপড়া। আর মাদ্রাসার পোলাপান পড়তে পড়তে এক একটার জান শেষ। হেফজোখানায় শুরু থেকে গিয়ে কি করে? পড়া শুরু করে, উস্তাদ বসে থাকে লাঠি নিয়ে, পড়। মার কথা বললো এমন পিটান, পিটায় পিটায় মেরেই ফেলে পোলাপান। এরকম হুজুর আছে না নাই? কোন জঙ্গলের তুই বার হইছ? হ্যাঁ, যেই হুজুররা বাচ্চা পিটায়, এদেরকে পিটাও, মাদ্রাসা থেকে বের করে দাও। কোত্থেকে পেয়েছো এই চালালির অবস্থা? পড়বা রহমানের কালাম আর পিটাইতে পিটাইতে পোলাপান মেরে ফেলবা। বহু প্রাইমারি স্কুলের টিচার আছে, বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে। দেশটাতে কত অনিয়মে ভরেছে, আল্লাহ হেফাজত করুন। অথচ বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। উঠেন কা, লই যাও, লই যাও। মাহফিলে সাহাবী মতি দিছে ওয়াজ হইতে হইতে। হ্যাঁ, রাসূল ওয়াজ করতেছে, এক সাহাবী ছাড়ি দিছে। বাকিগুলি কয়, কি রে তুই এই কামিয়ানে নি করলি? রাসূল কয়, এই আস্তে, বাশিরু, সুসংবাদ দাও।
দুঃসংবাদ দিও না। আssiru ওয়ালা তুআssiরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। জিগা মুচ্ছে হিগা কোনায় বরিস ওয়াজ শেষ, হিগা মোনাজাত তুলল। আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যেগুলো মারতে ধরছে একটার উপরে রহম করেন না। মারতে চাইলে কে? বয়ানের কত গুরুত্ব। রাহমাতাল লিল আলামিন ওই নিজে ওই পেশাব পরিষ্কার করেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের হুজুররা পোলাপান 14টারে দিয়ে একটারে দিয়ে কাপড় ধোয়ায়, একটারে দিয়ে হাত পাটি পায়। কোথায় পেয়েছেন এগুলো? কোন হাদিসে পেয়েছেন এসব অব্যবস্থাপনা? কোন নবী কোন লোকদের থেকে এরকম খেদমত নেন নেই। আমরা যেন আল্লাহর দিকে ফিরে সংশোধন হতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন।